আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা বেসিক্যালি হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের সেকেন্ড ফেজটাতে চলে আসছি। বেসিক্যালি এখন আমরা হার্ডওয়্যার সেটআপে এক্সপেরিমেন্টটা করে দেখব যে কিভাবে এক্সপেরিমেন্টটা করতে হয়। সো এই জন্য আমরা আসলে দুইটা ট্রান্সমিশন লাইন মডেলের উপর এক্সপেরিমেন্টটা করব, যেটা বলছিলাম, একটা হচ্ছে শর্ট এবং একটা হচ্ছে মিডিয়াম। আর লং ট্রান্সমিশন লাইনের উপর করবো না, বাট আমি দেখাবো যে আমাদের ট্রান্সমিশন লাইনের মডিউলটাতে কিভাবে বেসিক্যালি লং ট্রান্সমিশনটা সেট আপ করা যায়। আমি যতটুকু দেখলাম সেট আপ করা যাবে, সমস্যা হবে না। তো এখন হচ্ছে আমরা জাস্ট দেখি কি ধরনের ডাটা আসলে আমাদের কালেক্ট করতে হবে। তো আমরা যদি শর্ট ট্রান্সমিশন লাইনের জন্য হিসাব করি, যদি মডেলটা আঁকি, এটা হচ্ছে আমার সোর্সের সাইড, এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমার ইন্ডাকটেন্স, আর এটা বেসিক্যালি হচ্ছে আমার লোড সাইড। যদি এখানে লোডটা কানেক্ট করি তাহলে হচ্ছে এখানে কি লোড সাইডটা চলে আসবে। সো এটা হচ্ছে আমার ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের ইন্ডাকটেন্স। আর যেহেতু এটা সোর্স, তার মানে এখান থেকে পাওয়ার যাচ্ছে, এইটার ভোল্টেজটা হচ্ছে কি সেন্ডিং সাইডের ভোল্টেজ, এস ফর সেন্ডিং। আর এইখানে যে ভোল্টেজটা পাবো এটা হচ্ছে রিসিভিং সাইডের ভোল্টেজ, আর ফর রিসিভিং। ঠিক আছে। তো এখন এইখান থেকে আমরা কি আসলে কালেক্ট করব? তোমরা যদি ল্যাব ম্যানুয়ালটাতে একটু ভালো মতো তাকাও, আমাদের বেশ কয়েকটা টেবিল দেয়া আছে। সো প্রথম টেবিলটাতে আমরা হচ্ছে টাইপ অফ মডেল এই জিনিসটা দেখবো, অর্থাৎ শুরুতে একটা টেবিল এরকম দেয়া আছে, এরকম ছক করে দেওয়া আছে। প্রথম এই জায়গাটাতে লেখা আছে মানে মডেলের টাইপ কি, মডেলের টাইপ কি। তো এখানে দুই টাইপের মডেল হবে, একটা হচ্ছে আমার শর্ট ট্রান্সমিশন লাইনের মডেল, আরেকটা হচ্ছে আমাদের মিডিয়াম ট্রান্সমিশন লাইনের মডেল, এটা হচ্ছে টিএল হবে। ঠিক আছে। সো এরপরে বেসিক্যালি দেওয়া আছে যে এই শর্ট ট্রান্সমিশন লাইনের যে মডিউলটা ওই সেটআপে আছে, যেটা একটু পরেই দেখবো, ওইখানে দেখবা মডিউলের গায়ে লেখা আছে রেজিস্ট্যান্সটা কত। হ্যাঁ, সো ওইটা আর এর মানটা কত হবে ওই শর্ট ট্রান্সমিশন লাইনের জন্য, এটা দেখবা তোমরা মডিউলে লেখা 13 ওহম। ঠিক আছে, 13 ওহমের মতো দেয়। এবং মিডিয়াম ট্রান্সমিশন লাইনেও যেহেতু সিরিজ প্যারামিটারটা আসলে আহামরি চেঞ্জ হয় না, এই মডিউলের ক্ষেত্রে ওইটা চেঞ্জ হয় না, তো এখানেও তুমি কি পাবা, 13ই পাবা। তারপরে বেসিক্যালি বলা হচ্ছে যে ইন্ডাকটিভ যেই রিঅ্যাকট্যান্সটা আছে ওইটার ভ্যালুটা কত, এটা বের করার জন্য। তো এল এর মান তুমি হচ্ছে পাবা বেসিক্যালি 290 মিলি হেনরি, এটা হচ্ছে মডিউলের গায়ে লেখা আছে, অর্থাৎ সিরিজ প্যারামিটার যেটা আমরা দেখবো। তো ওইটার বেসিসে আমরা কি ক্যালকুলেট করব, এক্স এলটা ক্যালকুলেট করব ফেলবো, যেটা হচ্ছে জে ওমেগা এল। সো জে এর মান জানি ওমেগা এল, সরি জে তো থাকবে না, শুধু ওমেগা এল হবে। ওমেগা ইজ ইকুয়াল টু কি 2 পাই এফ, আর এল এর ভ্যালু হচ্ছে আমার এই তো 290 মিলি, বেসিক্যালি হচ্ছে 10 ইনভার্স 3। সো ক্যালকুলেট করে যে ভ্যালুটা পাবো এখানে হচ্ছে ভ্যালুগুলো কি বসাই দিব। হ্যাঁ, আর শান্ট অ্যাডমিটেন্সের ভ্যালু ওই মডিউলের ট্রেনার বোর্ডের গায়ে লেখা আছে। সো ওই ভ্যালুগুলো হচ্ছে আমরা এখান থেকে ওই দেখে দেখে বেসিক্যালি হচ্ছে বসাই দিব। সো শান্ট অ্যাডমিটেন্স ওয়াই এর ভ্যালু। তো এইটা হচ্ছে প্রথম টেবিলটা আমরা এইভাবে ফিল আপ করব। তারপর বেসিক্যালি এক্সপেরিমেন্টের পরের টেবিলটাতে দেখা হচ্ছে যে ক্যালকুলেশন ফর শর্ট লাইন মডেল। হ্যাঁ, আমরা কিভাবে বেসিক্যালি হচ্ছে শর্ট লাইনের মডেলটা ক্যালকুলেট করব। তো এইটার জন্য আমি হচ্ছে একটু হেল্প নিব আমাদের প্রজেক্টরটা, অর্থাৎ বারবার হচ্ছে ছকগুলো আঁকতে সমস্যা হইতে পারে, এই কারণে আমি তোমাদেরকে একদম আমাদের মডিউল থেকেই হচ্ছে দেখাই দিই যে জিনিসগুলো আসলে কিভাবে সুন্দর করে সাজানো আছে। ওইখান থেকে বুঝতে পারলে আসলে জিনিসটা আরো সহজ হবে আমাদের জন্য। ঠিক আছে, তো আমরা হচ্ছে পরের টেবিলেতে চলে যাচ্ছি। হ্যাঁ, সো প্রজেক্টরটা অন করে দিচ্ছি, অন করে দিচ্ছি, নতুন আছে না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, ভিডিও একটু রই হোক, সমস্যা নাই। এই যে আমরা এত কষ্ট করে জিনিসগুলো করতেছি, পোলাপানদের তো বুঝতে হবে যে এগুলা আসলে কাটে বাদ পড়ে যাবে না, এগুলো ভিডিওর মধ্যে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো এখানে হচ্ছে যেই জিনিসগুলা আমরা দেখার চেষ্টা করতেছিলাম, এখানে বেসিক্যালি এই টেবিলটাই মাত্র এক্সপ্লেইন করলাম আর কি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ অলরেডি যে এই টেবিলটাই এক্সপ্লেন করলাম, ট্রান্সমিশন লাইনের টাইপটা কি, তারপর হচ্ছে তার রেজিস্ট্যান্স কত, যেটা বোর্ড থেকে দেখবো, এক্স এর মান, এক্স এর বেসিক্যালি মান হচ্ছে যে যে তো হবে না ওমেগা এল, এটা ক্যালকুলেট করে মাত্র দেখালাম। আর শান্ট অ্যাডমিটেন্স বেসিক্যালি ট্রেনার বোর্ডের গায়ে লেখা আছে। মিডিয়ামের ক্ষেত্রেও ডাটাগুলো মোটামুটি সেম হবে, শান্ট অ্যাডমিটেন্স চেঞ্জ হবে, শর্টের জন্য এটা 0 হয়। তো বেসিক্যালি হচ্ছে তারপরের যে টেবিলটা আছে সেই টেবিলটা আমরা দেখবো, এই যে এই টেবিলটা, এই যে এই টেবিলটা, এই টেবিলটা শর্ট ট্রান্সমিশন লাইনের জন্য আমরা ক্যালকুলেট করব। প্রথমে শর্ট ট্রান্সমিশন লাইনে কোনো লোড দিব না, অর্থাৎ এখানে যে আমি আঁকছিলাম সিনারিওটা, এই যে শর্ট ট্রান্সমিশন লাইন সংক্ষেপে আঁকি, যে শুরুতে এখানে আসলে কোনো লোড দিব না। লোড না দিয়ে আমি দেখবো যে কি হয়। ভিএস হচ্ছে সেন্ডিং সাইডের ভোল্টেজ,
ভিএস হচ্ছে আমাদের সেন্ডিং সাইডের ভোল্টেজ, আর ভিআর হচ্ছে কি আমাদের রিসিভিং সাইডের ভোল্টেজ, আর এটা হচ্ছে সেন্ডিং সাইডের কারেন্ট, এটা হচ্ছে কি রিসিভিং সাইডের কারেন্ট। তো আমরা প্রথমে অ্যামিটার দিয়ে বা আমাদের ওইখানে মিটারগুলো আছে ওইটা থেকে আমরা এইটার রিডিংও পাবো, এটার রিডিংও পাবো। তারপর এইটার রিডিং অর্থাৎ সেন্ডিং সাইডের ভিএল ফর লোড, লোড সাইডে আসলে রিসিভিং সাইড, তো এইটার ভ্যালুও পাবো, এটার ভ্যালুও পাবো। আমি ভ্যালুগুলো বসাচ্ছি না, এটা তোমাদের কালেক্ট করে নিতে হবে এক্সপেরিমেন্টের থেকে। রিসিভিং সাইডের পাওয়ার ফ্যাক্টর ওইটাও মেশিনের মধ্যে মিটারে দেখা যাবে, সমস্যা নেই। এখন এইটা আর এইটা অর্থাৎ সেন্ডিং এ কত দিছি, রিসিভিং এ কত দিছি, সেটাই বিয়োগ করলে আমি কি ভোল্টেজ ড্রপটা পাওয়া যাবে, অর্থাৎ কতটুকু আমার ট্রান্সমিশন লাইনে কি হচ্ছে, ড্রপ হচ্ছে। দেন ভোল্টেজ রেগুলেশন বের করব। ভোল্টেজ রেগুলেশনের যে ফর্মুলাটা সেটা হচ্ছে ভিআর, এটা হচ্ছে রিসিভিং সাইডের ভোল্টেজ অন নো লোড কন্ডিশন মাইনাস রিসিভিং সাইডের ভোল্টেজ অন ফুল লোড কন্ডিশন ডিভাইডেড বাই রিসিভিং সাইডের ভোল্টেজ ফুল লোড কন্ডিশন ইনটু 100। অর্থাৎ ভোল্টেজ রেগুলেশন বলতে বোঝায় যে একটা ট্রান্সমিশন লাইন কত ভালোভাবে তার সেন্ডিং সাইডের ভোল্টেজটা রিসিভিং সাইডে মেইনটেইন করতে পারছে, ঠিক আছে। এটা আমরা পরবর্তী একটা এক্সপেরিমেন্টের ডিটেইলস ভোল্টেজ রেগুলেশনটা দেখবো সিমুলেশন সিমুলিংকের মডেলটাতে। তো আপাতত এই ফর্মুলা দিয়ে তোমরা হচ্ছে ভোল্টেজ রেগুলেশনটা হচ্ছে মাপার চেষ্টা করবা এবং ওইটার বেসিসে তোমরা কমেন্ট করবা যে কোন সিনারিওতে ভোল্টেজ রেগুলেশনটা বেটার থাকে। তারপর হচ্ছে লাইন লস, বেসিক্যালি ওই যে বললাম যে ভোল্টেজ ড্রপ আর কারেন্ট কত যাচ্ছে ওইটা দিয়ে বেসিক্যালি আমরা লাইন লসটা বের করে ফেলতে পারবো, কতটুকু এনার্জি বেসিক্যালি লস হয়েছে। আর এফিসিয়েন্সি ওই যে বললাম আউটপুট ভার্সেস ইনপুট ইনটু 100, ওই এফিসিয়েন্সির ফর্মুলা দিয়ে প্রত্যেকটা লাইনের এফিসিয়েন্সি আমরা বের করে ফেলতে পারবো। এরপরে জাস্ট আর কিছুই না, এখানে একটা লোড অ্যাড করব। লোড অ্যাড করলে এটা ফুল লোড হয়ে গেল। সো ফুল লোড হয়ে বেসিক্যালি সেম ডাটাগুলো আমরা সেম প্রসিজারে কি নিব, ঠিক আছে। এখন এতক্ষণ এইটা শর্ট ট্রান্সমিশন লাইন মডেল ছিল, কারণ এখানে কোনো শান্ট ক্যাপাসিটেন্স বা এই সিরিজ একেবারে প্যারালাল প্যারামিটারগুলো আমরা বিবেচনায় আনি নাই। মডিউলের মধ্যে দেখবা কিছু ইউ আকৃতির হুক আছে, যেটা ইনপুট দিলেই ক্যাপাসিটর কি কানেক্টেড হয়ে যায়। সো ক্যাপাসিটর যদি কানেক্টেড হয়ে যায়, তার মানে লিটারালি আমরা ওই হুকগুলো ইনপুট দেওয়ার পর এই লাইনটাই অর্থাৎ ওই কানেকশনটাই আমার কি হয়ে যাবে, মিডিয়াম ট্রান্সমিশন লাইন হয়ে যাবে। সো মিডিয়াম ট্রান্সমিশন লাইন যদি হয়ে যায়, এই পরের টেবিলটা যেটা হুবহু পরেরটার কপি, সেইটা আমরা সেম ভাবে হচ্ছে ডাটা দিয়ে ডাটাগুলো ক্যালকুলেট করে করে আমরা হচ্ছে ভ্যালুগুলো নিব, ঠিক আছে। সো আমি যদি তোমাকে দেখাতে চাই, এখানে ফুল লোডেডটা আছে, এখানে নো লোডেডটা আছে, এখানে ফুল লোডেডটা আছে, দুইটা আসলে স্প্লিট হয়ে গেছে, বাট প্যারামিটারগুলো কি হুবহু সেম, যেটা বেসিক্যালি আমাদের ওইখান থেকে নিতে হবে। সো এটাই ছিল মোটামুটি কি ডাটা নিতে হবে। এখন চলো আমরা হচ্ছে হার্ডওয়্যার সেকশনে গিয়ে জিনিসটা দেখি কিভাবে ক্যালকুলেট করতে হয়। আমরা হচ্ছে আমাদের হার্ডওয়্যার মডিউলটাতে চলে আসছি। এই হচ্ছে আমাদের সেই সেটআপ যেখানে আমরা হচ্ছে পাওয়ার সিস্টেমের বলা যায় ট্রেনার বোর্ডের মতো। এই মডিউলটার একটা হেফটি মানে খুবই হ্যান্ডসাম একটা অ্যামাউন্টের প্রাইস দিয়ে আসলে আমাদের ডিপার্টমেন্ট অ্যাকোয়ার করছে, যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমরা এই মডিউলটাতেই বেসিক্যালি আমাদের এই এক্সপেরিমেন্টটা দেখব। এখানে অনেক ধরনের ডিফারেন্ট ইকুইপমেন্ট আছে, যেটা আসলে পাওয়ার সিস্টেম প্রোটেকশন কোর্সের আন্ডারে পড়ানো হয়, যেটা তোমরা পরবর্তী সেমিস্টারে দেখবা। বাট আমাদের এই কোর্স পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের জন্য যতটুকু দরকার আমরা ততটুকুই দেখবো, ঠিক আছে। এইখানে আমরা খেয়াল করে দেখি একটা মডিউল দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা এখন অফ অবস্থায় আছে। আমরা যদি এই সুইচটা ঘোরাই দিই, তাইলে কি হয়ে গেল, এটা অন হয়ে গেছে। এই যে দেখো লাইট গুলো জ্বলে উঠছে, ঠিক আছে। সো এখন এই পাওয়ার যে মডিউলটা আছে, এইটা সম্পর্কে আমরা একটু ডিটেলস দেখাবো যে এটা আসলে কিভাবে অপারেট করে। হ্যাঁ, এটা একটা 3 ফেজ সোর্স, 3 ফেজ পাওয়ারের সোর্স, এবং এটার 3টা লাইনের সাথে নিউট্রাল কানেকশন আছে। এইখানে খেয়াল করে দেখো ইউ দেওয়া, মানে এটা দিয়ে আসলে ভোল্টেজ বোঝাচ্ছে, অর্থাৎ L1 L2 L3 অর্থাৎ 3টা লাইনের কত ভোল্টেজ কারেন্টলি আছে, একদম লাইভ ভোল্টেজটা আমরা দেখতে পাচ্ছি এই 3টা লাইনের মধ্যে কি কি ভোল্টেজ আছে। এইখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমি দেখতে পাবো এই লাইনগুলোর মধ্যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। যেহেতু আমি লোডগুলোকে অফ করে রাখছি, অর্থাৎ কোনো লোড নাই, সো কোনো কারেন্ট যাওয়ার কথা না, তাই যাচ্ছেও না। তারপরে যদি আমরা চেক করি, যেহেতু কারেন্ট জিরো, তো পাওয়ারে কি হবে, জিরো হবে, কারণ P = VI cos θ। সো I যেহেতু জিরো, আমার পাওয়ারও জিরো, কোনো লাইনে কি যাচ্ছে না, পাওয়ার যাচ্ছে না। তারপরটা যদি দেখি, এটা হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার, যেহেতু রিয়েল পাওয়ার নাই, রিয়েক্টিভ পাওয়ার এখানে আসলে যাইতেছে না, জিরো মানে কারেন্ট যেহেতু জিরো আর কি, কারণ এটা হচ্ছে PI sin θ, তো I জিরো, এই কিউ জিরো। এরপরেরটা হচ্ছে আমার অ্যাপারেন্ট পাওয়ার, যেটা আমরা জানি P আর কিউর কম্বিনেশনে আমরা হচ্ছে S বের করি, যেহেতু দুইটাই জিরো P আর কিউ, তাহলে S ও কি হবে, জিরো হবে। এরপরে বেসিক্যালি আমরা দেখতেছি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, যেহেতু লাইনে কোনো পাওয়ার রিয়েল রিয়েক্টিভ কোনোটাই নাই, সো পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু কি আমরা পাচ্ছি না। তারপরে আমরা যে জিনিসটা দেখতেছি, এটা হচ্ছে এনার্জি পাওয়ার, আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এনার্জি কিলোওয়াট আওয়ার, কত কিলোওয়াট আওয়ার এনার্জি যাচ্ছে এইটা। তারপর হচ্ছে পরবর্তী সিনারিওতে যদি আমরা যাই, এটা কিন্তু সামেশন আকারে নিচে অনেক কিছু চেঞ্জ হয়েছে, এটা আর ওইভাবে এক্সপ্লেন করলাম না, ল্যাবে তোমাদেরকে এক্সপ্লেন করানো হবে হয়তো। তারপর হচ্ছে আসতেছে আবার আমরা হচ্ছে লাইনের
টোটাল হারমোনিক ডিস্টরশন, কারেন্টের টোটাল হারমোনিক ডিস্টরশন এগুলোতে চলে আসছে, যেটা আপাতত আমাদের লাগবে না, বাট তোমাদের জানানোর জন্য হচ্ছে বলতেছি। তারপর হচ্ছে আবার আমার একদম শুরুর অবস্থায় চলে আসছি, বেসিক্যালি যেটা হচ্ছে তোমার ভোল্টেজের সিনারিওতে চলে আসছি। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা লাইনে মোটামুটি 230 ভোল্টের কারেন্ট, ভোল্টেজ আমরা দিচ্ছি। এখন এই লাইনগুলা থেকে বেসিক্যালি হচ্ছে কারেন্টটা আসতেছে, শর্ট খাবো না তো আবার ধরলে বলে। সো এই লাইন থেকে হচ্ছে পাওয়ার গুলো আসতেছে, এসে এসে এইটা একটা সার্কিট ব্রেকারে গেছে। সার্কিট ব্রেকারে কেন? কারণ যদি কোনো কারণে কোনো কিছু শর্ট হয়ে খুব বেশি পরিমাণে কারেন্ট ফ্লো হয় বা কোনো ধরনের ঝামেলা হয়, এই সার্কিট ব্রেকার কি করে দিবে, সিস্টেমটাকে আলাদা করে দিবে, যেন আমার মেইন যে ডিভাইসটা ওইটা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এইটাই বেসিক্যালি আমার ট্রান্সমিশন লাইনের মডেল, একটু পরে যেটা দেখাবো। এখন সার্কিট ব্রেকার থেকে সার্কিট ব্রেকারে পাওয়ার আসছে, এখানে রিলে এবং হচ্ছে কি বলে এই পিএলসির কিছু ব্যাপার আছে যেটা তোমার প্রোটেকশন করছে, ডিটেলসে পড়বা, এখানে আর আলোচনা করলাম না। সো সার্কিট ব্রেকার থেকে আউটপুটটা আসছে, আর এটা হচ্ছে ইনপুট, আর মাঝখানের কানেকশনটাই কি, কানেক্ট করে দিলে সুইচ অন আর খুলে দিলে সুইচ অফ। সো আমরা এই পাশ থেকে হচ্ছে কানেকশনটা নিয়ে আমরা একটা ট্রান্সফরমারে নিয়ে আসছি, কারণ আমরা যে ট্রান্সমিশন লাইনের মডিউলটা ব্যবহার করবো ওইটাতে 230 ভোল্ট দিব না, একটু কমায় ভোল্টেজ দিব, সেই কারণে আমরা ট্রান্সফরমারে নিয়ে আসছি। এটা একটা 3 ফেজ ট্রান্সফরমার, এটার সাথে তোমাদের আবার পরিচয় হবে, সমস্যা নেই, আরো কিছু এক্সপেরিমেন্ট করতে গেলে। তো এইখানে আমরা ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে হচ্ছে কানেকশনটা দিছি, যেটা ওয়াই কানেক্টেড দিছি। প্রথমে আমরা ডেল্টা করছিলাম, তারপরে আমরা দেখলাম ওয়াই কানেকশন দিয়ে কিরকম হয়। আপাতত এটা ওয়াই কানেকশনে আছে। সো এক্সপেরিমেন্ট করার সময় ডিটেলস তোমাদেরকে হচ্ছে শুভ স্যার দেখাই দিবে কানেকশনটা কিভাবে দিছি, আমরা ওয়াই কানেক্টেড করছি। আর এইটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সাইড। সেকেন্ডারি সাইডে এখানে দেখো +5%, 220 ভোল্ট, -5%, -10%, -15% আছে। এটা আসলে বোঝায় যে প্রাইমারি সাইডে যত ভোল্টেজ আছে, তুমি যদি নবের এই যে -5%-এ এই নবগুলা ইনপুট দাও, তাহলে 220-এর 5% কম ভোল্টেজ এটা থেকে পাবা। আবার যদি তুমি এইখান থেকে কানেকশন নাও যেটাতে 220 লেখা, তার মানে তুমি আউটপুটে সেকেন্ডারি থেকে 220 পাবা। আর যদি +5%-এ যাও, অর্থাৎ নবগুলা এটাতে ঢোকাও যেখানে আমরা ঢুকাইছি, তাহলে তুমি প্রাইমারিতে যা দিচ্ছ তার 5% বেশি ভোল্টেজ এখানে পাবে। আর মাইনাসগুলো দিলে তত পার্সেন্ট কম পাবা, প্লাসগুলো দিলে তত পার্সেন্ট বেশি পাবা। তো আমরা -5% দিছি, সো অ্যারাউন্ড আমাদের ভোল্টেজটা কমে আসার কথা, এবং যেটা বেসিক্যালি হচ্ছে আমরা কমে গেছি। এই পাশটাতে আমরা মানে প্রাইমারি সাইড তো আমাদের ওয়াই কানেক্টেড, আমরা সেকেন্ডারি সাইডটাও কি ওয়াই কানেক্টেড রাখছি। সো এইখান থেকে ভোল্টেজটা স্টেপ ডাউন করে হালকা এখন হচ্ছে আমরা আমাদের এই ট্রান্সমিশন লাইনের মডিউলটাতে দিয়ে দিছি। এখন এই সাইডে হচ্ছে ট্রান্সমিশন লাইনের সেন্ডিং সাইড, আর এই পাশে বিভিন্ন মডেলের ইকুইপমেন্ট আছে, একটু পরে এক্সপ্লেন করতেছি। এইটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের রিসিভিং সাইড। এখন মাঝখানে দেখো, একটু ক্লোজে আসো, মাঝখানে দেখো এই সিরিজ প্যারামিটার গুলো দেওয়া আছে, অর্থাৎ এইখানে রেজিস্ট্যান্সের মান 13 ওহম প্রত্যেকটা লাইনের জন্য। নিউট্রালের একটা রেজিস্ট্যান্স আছে, যদি আমার সিস্টেম আনব্যালেন্সড হয়ে যায় তাহলে নিউট্রাল দিয়ে কারেন্ট ফ্লো করবে, তখন এটা 11 ওহমের মতো হবে। আর এখানেও বেসিক্যালি সিরিজ প্যারামিটার তোমার L1, অর্থাৎ আমার ইন্ডাকটেন্সের ভ্যালুটাও দেওয়া আছে, এটা থেকে কিভাবে হচ্ছে এক্সেল বের করতে হয় এটা একটু আগে দেখাইছি। সো এইখানে প্রত্যেকটা ডাটা দেওয়া আছে, মোটামুটি ফিক্সড ডাটা ট্রান্সমিশন লাইনের জন্য, এটা আমরা হচ্ছে ইউজ করব। এখন মজার ব্যাপার হচ্ছে ক্যাপাসিটেন্স হচ্ছে এই যে এগুলা, এই যে ইউ আকৃতির মডিউলগুলো দেখতেছো না, এটা যদি আমি এখানে কানেক্টেড করে দিই তাইলেই বেসিক্যালি ক্যাপাসিটেন্সের সাথে কি কানেক্টেড হয়ে যায়। আবার বলতেছি এইটা ক্যাপাসিটর না, এটা ক্যাপাসিটর না, এটা হচ্ছে শর্ট করে দেয়। অর্থাৎ এই যে ক্যাপাসিটরের কানেকশনটা দেখতে পাচ্ছ, এইটা যদি আমি ইনপুট দিয়ে দেই তাহলে আসলে ক্যাপাসিটরটা কি হয়ে যাচ্ছে, কানেক্টেড হয়ে গেছে। সিমিলারলি এইটা যদি খুলে দেই তাহলে আর লাইনের সিরিজ প্যারামিটারের সাথে কি কানেকশন নাই, দিয়ে দিলে কানেকশন হয়ে গেছে। এখন আমরা তো মডেল করব শর্ট ট্রান্সমিশন লাইন, তারপরেরটা করব মিডিয়াম ট্রান্সমিশন লাইন। তো শর্ট ট্রান্সমিশন লাইনের মডেল করার জন্য আমাদের কি কোনো ক্যাপাসিটেন্স থাকে? ক্যাপাসিটেন্স থাকে না। তার মানে শর্ট ট্রান্সমিশন লাইন মডেল করার জন্য এই যে ক্যাপাসিটর যতগুলো আছে, এগুলো হচ্ছে মিউচুয়াল ক্যাপাসিটেন্স, আর এগুলো হচ্ছে সেলফ ক্যাপাসিটেন্স, বা আমরা বলতে পারি হচ্ছে একদম ফেজ টু নিউট্রাল ক্যাপাসিটেন্স, আর এগুলো হচ্ছে ফেজ টু ফেজ ক্যাপাসিটেন্স। সো শর্ট ট্রান্সমিশন লাইনের জন্য ক্যাপাসিটেন্স সবগুলো আমি খুলে ফেলবো, কারণ আমার কোনো ক্যাপাসিটেন্স নাই। মিডিয়াম ট্রান্সমিশন লাইনের জন্য আমরা শুধুমাত্র এই ফেজ টু নিউট্রাল ক্যাপাসিটেন্স গুলো রাখবো, আর ফেজ টু ফেজ ক্যাপাসিটেন্স গুলো কি খুলে ফেলবো। আর লং ট্রান্সমিশন লাইনের জন্য আমরা বলছিলাম যে ক্যাপাসিটেন্সের ইফেক্ট আরো স্ট্রং হয়ে যায়, তখন আমরা এই ফেজ টু ফেজ গুলাও রাখবো, এই নিউট্রাল গুলাও রাখবো, অর্থাৎ সবগুলা ক্যাপাসিটেন্স কি আমরা রাখবো। বাট আপাতত যেহেতু আমরা শুধুমাত্র হচ্ছে মিডিয়াম আর শর্ট ট্রান্সমিশন লাইন দেখবো, সো আমরা ক্যাপাসিটেন্স গুলো খুলে ফেলতেছি। সো ক্যাপাসিটেন্স গুলো খুলে আমরা বেসিক্যালি হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইনের মডেলগুলা বাস্তবায়ন করব, ঠিক আছে? তো সবগুলা খোলা হয়ে গেছে, সো খুলে ফেললাম।
এখন এখানে খেয়াল করে দেখি ক্যাপাসিটেন্স গুলোর কিন্তু মান দেওয়া আছে। ফেজ টু ফেজেরটা হচ্ছে 0.5 মাইক্রোফ্যারাড, আর ফেজ টু নিউট্রালের প্রত্যেকটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। এখানে তিনটা আছে, তো ওইভাবে হিসাব করে নিতে হবে আর কি আমার। তো এখন এটা হচ্ছে আমার শর্ট ট্রান্সমিশন লাইন হয়ে গেছে। তো শর্ট ট্রান্সমিশন লাইনের এই রিসিভিং সেন্ডিং সাইড থেকে ট্রান্সমিশন লাইন হয়ে ট্রান্সমিট হইলো। এখন এই রিসিভিং সাইডে এসে এটা বেসিক্যালি একটা লোডের সাথে কানেক্ট হয়েছে। এই যে এটা বেসিক্যালি হচ্ছে আমার দুই টাইপের লোড আছে, ইন্ডাকটিভ লোড একটা, রেজিস্টিভ লোড একটা। আমরা রেজিস্টিভ লোডের সাথে কানেক্ট করছি। এই প্রত্যেকটা লোডের সাথে বেসিক্যালি হচ্ছে প্রত্যেকটা লাইন কানেক্টেড হয়েছে, এবং নিউট্রাল গুলো আমরা একটা কমন কানেক্ট দিয়ে আমরা বেসিক্যালি লোডটাকে ওয়াই কানেক্টেড করছি। এবং এই যে এখানে যে নব দেখা যাচ্ছে, এই যে এখানে যে নব দেখা যাচ্ছে, এই নবটা যদি আমি ঘোরাই তাহলে আসলে এখানে কি হয়, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়। অর্থাৎ জিরোতে যখন আসে আমার রেজিস্ট্যান্সের মান নাই, জিরো। বাট আমি যখন 1 করব তখন এটা 1 কিলো ওহম হবে, 2 করব তখন এটার ভ্যালু একটু কমে যাবে। আমরা ক্যালকুলেট করে দেখছি এটা সম্ভবত 500-র মতো হয়। 3 করব এটা 300-র মতো হবে। 4 করব এটা আরো কমে যাবে। তার মানে আসলে ভ্যালুগুলো কমতে থাকে। সো আমরা আমাদের এক্সপেরিমেন্টটা 1 দিয়ে করতে চাই। 1 দিয়ে প্রত্যেকটা একে একে রেখে, অর্থাৎ 1 কিলো ওহম 1 কিলো ওহম তিনটা লোড বেসিক্যালি ওয়াই কানেক্টেড হয়ে কি সিনারিওটা ক্রিয়েট করে সেটা হচ্ছে দেখবো। এখন এটা 0 আছে, তার মানে কোনো লোড নাই। তার মানে এখন আমার এই সিস্টেমটা কি আছে, নো লোড কন্ডিশনে আছে। সো নো লোড কন্ডিশনে যদি থাকে তাহলে আমার সেন্ডিং সাইডের ভোল্টেজ আর রিসিভিং সাইডের ভোল্টেজ কি থাকার কথা, সেম থাকার কথা, এটা আমরা দেখছি। সো এখন চলো আমরা আমাদের মেইন মডিউলের কি দিয়ে দেই, পাওয়ার দিয়ে দিই। অর্থাৎ ট্রান্সমিশন লাইনের জন্য পাওয়ারটা অন করে দিই। এইটা অন করে দিলাম। এইখানে খেয়াল করে দেখো বেশ কয়েকটা মিটার আছে, অ্যামিটার আর ভোল্ট মিটার আছে। আমরা কানেকশনগুলো এমন ভাবেই দিছি যেটা তোমাদেরকে পরবর্তীতে দেখানো হবে। এই অ্যামিটারের কানেকশনটা আমরা সিরিজে দিছি লাইনের সাথে সেন্ডিং সাইডে, আবার এই অ্যামিটারের কানেকশনটা আমরা রিসিভিং সাইডে হচ্ছে লোডের সাথে আমরা সিরিজে দিছি। আর ভোল্ট মিটারের কানেকশনটা সেন্ডিং সাইডে প্যারালাল দিছি, রিসিভিং সাইডেও এই ভোল্ট মিটারের কানেকশনটা কি আমরা কি বলে প্যারালালে দিছি। এই কানেকশনটা হচ্ছে আমার সেন্ডিং সাইডের ভোল্টেজ দেখাচ্ছে, which is nearly 120-এর মতো। এইটা হচ্ছে আমার রিসিভিং সাইডের ভোল্টেজ। এইটা এইখানেও দেখো দুইটা ভ্যালু কি আসতেছে, হুবহু সেম আসতেছে। তার মানে আমরা যেটা এক্সপেক্ট করছিলাম যে সেন্ডিং সাইড আর রিসিভিং সাইডের ভোল্টেজ সেম আসবে নো লোড অবস্থায় শর্ট ট্রান্সমিশন লাইনের জন্য, এইটা সঠিক হচ্ছে। এখন কারেন্টের ব্যাপারে এটাও 0, এটাও 0। তার মানে দুইটা সমান হওয়ার কথা, দুইটা সমান হয়েছে। তার মানে যে কন্ডিশনটা দেখতে পাচ্ছিলাম সেটা পাচ্ছি। সো এটার বেসিসে তোমরা ওই ছকগুলা ফিল আপ করবা, আর যে আদার্স ডাটা লাগে সেটা তোমরা নিবা, সমস্যা নেই। এখন হচ্ছে আমরা লোডটা দিচ্ছি, লোডের ভ্যালু দিচ্ছি। সো প্রত্যেকটা 1 কিলো ওহম 1 কিলো ওহম করে লোড দিয়ে দিলাম। তাহলে এখন খেয়াল করে দেখি লোড দেওয়ার ফলে এইখানে আমার ভোল্টেজটা আগের মতো থাকলেও এইখানের ভোল্টেজটা এক দাগ কমে গেছে। দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে না, বাট এটা এক দাগ কমে গেছে। আর এক দাগ হচ্ছে প্রায় 10 ভোল্টের মতো নির্দেশ করে। তার মানে আগে এটা 120-এর মতো ছিল সেন্ডিং রিসিভিং দুইটাই, এখন রিসিভিং সাইডেরটা কি হয়ে গেছে, 5 ভোল্ট কমে গেছে। 5 ভোল্ট কমে গেছে কারণ এখন কিছু লাইন লস আমরা দেখতে পাচ্ছি। সো আমরা যেহেতু লাইন 1 এর এগেইনস্টে ভোল্টেজটা নিছি, লাইন 2 এর এগেইনস্টে নিলেও তুমি বেসিক্যালি সেম প্যারামিটারগুলোই পাবা। তো এখন বেসিক্যালি হচ্ছে এইভাবেই ডাটাগুলো নিয়ে তোমাদের হচ্ছে এক্সপেরিমেন্ট কমপ্লিট করতে হবে। এরপর বেসিক্যালি যে জিনিসটা আমরা বলতে যাচ্ছি, যদি সিনারিওটা হয়, এত শর্ট ট্রান্সমিশন লাইনের জন্য এক্সপেরিমেন্টটা করলাম, মিডিয়াম ট্রান্সমিশন লাইনের জন্য কি করতে হবে আমাদের, আমি লোডগুলো আবার 0 করে দিচ্ছি, লোডগুলো আবার 0 করে দিচ্ছি। সো এখন যদি এই কানেকশনগুলো আমরা দিয়ে দিই, এই প্রতিটা কানেকশন যদি আমরা দিয়ে দিই, অর্থাৎ ফেজ টু নিউট্রালের ক্যাপাসিটেন্স গুলো তাহলে অ্যাড হয়ে যাবে, যেটার প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 1 মাইক্রোফ্যারাড করে। ঠিক আছে, দিয়ে দিলাম। এখন এই মডেলটা হয়ে গেল আমার মিডিয়াম ট্রান্সমিশন লাইনের মডেল। ঠিক আছে, সো পাওয়ার কিন্তু দেওয়া আছে। তো এখন এইখানে একটা জিনিস খেয়াল করে দেখার কথা, তার মানে তুমি এখনো এই সিনারিওতে সেন্ডিং সাইড এবং রিসিভিং সাইডের ভোল্টেজগুলো নিবা ট্রান্সমিশন লাইনের মডেল জন্য, নো লোড অবস্থায়ও নিবা। তারপর যখন লোডগুলো আবার অ্যাড করব, তারপরেও তুমি ভ্যালুগুলো নিবা, কারেন্টের ভ্যালুগুলো নিবা। এখন কারেন্ট এই অ্যামিটারগুলোর সেন্সিটিভিটি ভ্যালুগুলো আসলে খুব অল্প হওয়ার কারণে এটা দেখাইতে পারতেছে না। সো আমাদের হাতে এই স্পেশাল অ্যামিটার আছে, এই স্পেশাল অ্যামিটার দিয়ে বেসিক্যালি হচ্ছে আমরা কারেন্টের মানগুলো মেজার করতে পারবো এবং একদম খুবই সূক্ষ্মভাবে জিনিসগুলো দেখতে পারবো যে যেই ক্লেমগুলো আমরা করছিলাম এই ক্লেমগুলো আসলে সত্য হয়েছে কিনা। সো এইটা ছিল মোটামুটি আমাদের এক্সপেরিমেন্টের প্রসিজার। সো
আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আবার ল্যাবে আসার পর আবার ডিটেলসে তোমাদেরকে এই জিনিসটা দেখানো হবে। আশা করি তখন এই জিনিসটা এতটা নতুন লাগবে না যখন তোমরা এটার সাথে ইউজ টু হয়ে যাবে। আচ্ছা, তো এই পুরো প্রসেসে আমরা বেসিক্যালি হচ্ছে একদম লেট টাইমে এই এক্সপেরিমেন্টটা শুট করতেছি। সো এই পুরো সময় আমাদের সাথে হচ্ছে ক্যামেরার পিছনে ছিল ডিভাইস দিয়ে হেল্প করছে মেহেদি, এই পাশে হচ্ছে নিলয় আছে, এই পাশে হচ্ছে রনি আমাদেরকে হেল্প করছে, আর সবসময় শুভ ভাই তো আমাদের ল্যাবে আছেই। সো তাদের অবশ্যই ক্রেডিট দেওয়া দরকার। সো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।